কিছু বছর আগেকার কথা। সূর্য ও ছায়া নামে দুই ভাই ও বোন ছিল। একবার তারা মামা বাড়িতে আসে রাখি বন্ধন উৎসব উপলক্ষে। তাদের মামা বাড়ির গ্রামের নাম হলো শ্যামলপুকুর। তাদের মামা বাড়িতে তার দাদু ছাড়া অন্য কেউ থাকে না। দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো তোমরা? কতদিন তোমাদের দেখিনি। আমরা তো বেশ ভালোই আছি। তুমি কেমন আছো? আমি বৃদ্ধ মানুষ বাবা, আমিও মোটামুটি ভালো আছি। একা দিনকাল যাপন করি। তোমরা এসেছো, খুব আনন্দ করব এখন। তোমার মা বাবা কেমন আছেন? মা বাবাও ভালো আছেন দাদু। আচ্ছা আচ্ছা, এখন যাও বিশ্রাম করো, পরে কথা বলবো। অনেক দূর থেকে এসেছো। আচ্ছা দাদু, এখানে রাখির দোকান কোথায় আছে বলো তো? আমি আসার সময় আনতে ভুলে গেছি। কেন রে দিদি ভাই, রাখি কি করবি? দাদু, তুমি ভুলে গেছো নাকি? কাল যে রাখি পূর্ণিমা, কাল দাদাকে রাখি বাঁধবে না? অনেক বছর হলো তো এই গ্রামে কেউ রাখি বন্ধন উৎসব পালন করি না, তাই আমার আর মনে নেই। কেন দাদু রাখি বন্ধন উৎসব পালন করে না তারা? আমাদের গ্রামেও আর 5টা গ্রামের মতো সবাই রাখি বন্ধন উৎসবে মেতে থাকতো, কিন্তু কয়েক বছর হলো আমাদের এখানকার লোকেরা রাখি বন্ধন নাম শুনলেই ভয় পায়। রাখি বন্ধন উৎসবে ভয় পাওয়ার কি আছে? এটা তো খুব ভালো একটা উৎসব। কিন্তু আমাদের গ্রামে এটা অভিশপ্ত একটা উৎসব, তাই কেউ চায় না। কেন দাদু, গ্রামের মানুষেরা কেন এত ভয় পায়? তাহলে শোনো, আজ থেকে কিছু বছর আগেকার কথা। আমাদের গ্রামেও সবাই রাখি বন্ধনে মেতে উঠেছি। যে যার ভাইকে রাখি বাঁধছি, সবাই আনন্দ করছি। সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দে মেতেছিল, কিন্তু তারপর কি হলো দাদু? সন্ধ্যার পর কি হলো? সকাল থেকে সন্ধে পর্যন্ত সবাই যে যার মতো করে আনন্দ করেছি, তারপর সবাই ঘুমোতে যায়। কিন্তু সকালে উঠে দেখে কারো বাড়িতে কোনো মেয়ে নেই। তখন গোটা গ্রামে শোরগোল পড়ে যায় যে যার যার বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হয়েছে তার বাড়ির বোনেদের আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে ধীরে ধীরে এই গ্রামের মানুষেরা রাখি বন্ধন উৎসব পালন করা বন্ধ করে দেয়। কোনো বোন আর কোনোদিন কোনো ভাইকে রাখি বাঁধে না। তাহলে দাদু, যে মেয়েগুলি রাখি বেঁধেছিল সেই মেয়েগুলি রাতের মধ্যে কোথায় চলে গেল? আমিও ঠিকঠাক জানি না, তবে অনেকে বলেছে, শুনেছি যে বোনেরা রাখি বাঁধত তারা ঘুমানোর পর একটা ডাইনি এসে তাদের নিয়ে চলে যেত। তাহলে দাদা, আমি কি তোকে রাখি বাঁধতে পারবো না এবছর? কে বলেছে তুই এবছরও আমাকে রাখি বাঁধবি? কিন্তু যদি ওই ডাইনি এসে আমাকে নিয়ে চলে যায় তখন কি হবে? আমি থাকতে কিচ্ছু হতে দেব না, আমি তোকে রক্ষা করব। পরের দিন সকালে ছায়া তার দাদাকে রাখি বাঁধে মিষ্টি খাওয়ায়। এই দাদা, ভয় হচ্ছে রে। আমি তো তোকে রাখি পরিয়ে দিলাম, এখন যদি আমাকে সেই ডাইনি নিয়ে চলে যায়? আরে বোন, আছি তো আমি তোকে রক্ষা করার জন্য। আমি দেখতে চাই কে সে ডাইনি যে আমার বোনকে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে। আকাশে পূর্ণিমার চাঁদ, বাইরে থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। চুপটি করে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে বাড়ি যেতে হবে। কিছুক্ষণ পর সূর্যর মনে হচ্ছে বাড়ির বাইরের জানালায় কেউ একজন দাঁড়িয়ে আছে। ওখানে কে? ওখানে কে?
সূর্য বাড়ির বাইরে বেরিয়ে দেখে কেউ কোথাও নেই। বাইরে কাউকে দেখতে না পেয়ে সে বাড়িতে চলে আসে। কিন্তু এ কি, সূর্যর বোন ছায়া কোথায়? বিছানা থেকে অদৃশ্য হয়ে গেল নাকি? তখন সে পুরো বাড়ি খুঁজে দেখে কোথাও ছায়াকে পায় না। ছায়া, কোথায় তুই? সত্যি তো, কোথায় গেল ছায়া? তাহলে কি? না, এমন ভাবাটা ঠিক হবে না। তখন সূর্য একটু দূরে একটা কালো ছায়ার মতো কোনো একটা জিনিস লক্ষ্য করে। তখন সে সেই কালো ছায়ার পিছু নেয়। একটু দূরে গিয়ে দেখে একটা গাছের নিচে তার বোন অচেতন হয়ে পড়ে আছে। সূর্য তার বোনকে দেখে এগিয়ে যেতেই তার সামনে একটি ডাইনি চলে আসে। তোর সাহস হয় কি করে এখানে আসার? তুমি আমার বোনকে কেন এখানে এনেছো? তুই জানিস না এই গ্রামে কেউ রাখি বন্ধন উৎসব পালন করে না? তবু তোরা কেন করেছিস? এখন তোর বোনকে তুই ভুলে যা। নিজের প্রাণ যদি প্রিয় মনে হয় এখান থেকে চলে যা। না, আমি এখান থেকে একা যাব না। আমার বোনকে নিয়ে তবেই যাব। তাহলে তুইও মরবি তোর বোনের সাথে সাথে। আমরা তোমার কি ক্ষতি করেছি আর এই গ্রামের লোকেরাই কি ক্ষতি করেছে? তুমি কেন এদের এত বড় শাস্তি দাও? সব ভাইয়েরা চায় তাদের বোন তাদের হাতে রাখি বাঁধবে, কিন্তু এখন তোমার ভয়ে কেউ আর রাখি বাঁধে না। তুই খুব সাহসী। এর আগে আমি অনেকের বোনকে নিয়ে এসেছি, কিন্তু কেউ কোনোদিন তার বোনকে ফিরিয়ে নিতে আসেনি। তুই তোর বোনকে নিয়ে যা এখান থেকে। তোর বোনের প্রাণ ফিরিয়ে দিলাম। কিন্তু কেন তুমি গ্রামের লোকেদের সাথে এমনটা করো? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। তুই জানলি কি করে ওরা আমার কোনো ক্ষতি করেনি বলে? আমার নাম গঙ্গা। আমিও এই গ্রামের একজন ছিলাম। ছোটবেলায় মা বাবাকে হারাই। তখন থেকে দাদাই আমাকে মা বাবার আদর দিয়ে বড় করে তুলেছি। আর নিজের দাদা থাকতে থাকতে তুমি কেন সবার ভাইয়ের কাছ থেকে তাদের বোনকে কেড়ে নাও? হলে শোন আমার জীবনের ঘটনাটা। সেদিনটাও ছিল রাখি উৎসবের। সবাই আনন্দে মেতেছিল। সবার বাড়িতে বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছে। আমার দাদা কাজের জন্য শহরে থাকতো। আমিও পথ চেয়ে বসে আছি কখন দাদা ফিরবে। সকাল থেকে সন্ধে হয়ে যায়, দাদা এখনো বাড়ি ফিরেনি। ওদিকে দাদা বাইকে করে বাড়ি ফিরছে। হঠাৎ একটা গাড়ি সামনে থেকে এসে ধাক্কা দেয়। তখনই ছিটকে পড়ে বাইক সহ দাদা। আমার দাদার নিথর দেহটা ওখানেই পড়ে থাকে। চারিদিকে রক্তাক্ত অবস্থা। কেউ আসে না সাহায্যের জন্য। এদিকে ঘন অন্ধকার হয়ে গেছে। দাদার সন্ধান না পেতে আমিও শহরের দিকে আসছি। হঠাৎই একটি বাস এসে আমাকে ধাক্কা দিয়ে উপর দিয়ে চলে যায়। এদিকে রক্ত ছড়িয়ে রয়েছে। তখন কেউ আসে না আমাকে সাহায্য করতে। আমাদের নিথর দেহটা ওখানেই পড়ে থাকে। ধীরে ধীরে আমি প্রাণ ত্যাগ করি। বলে তুমি বলো, যেখানে আমরা ভাই বোন রাস্তায় পড়ে আছি রক্তাক্ত অবস্থায়, সেখানে অন্যরা রাখি উৎসব পালন করছে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমি কাউকে রাখি উৎসব পালন করতে দেব না। আমি মানছি তোমাদের সাথে অন্যায় হয়েছে, কেউ তোমাদের হসপিটালে নিয়ে যায়নি, কিন্তু তুমি কি ঠিক কাজ করছো এটা করে? তোমার দাদা একটু দেরি করে বাড়ি ফিরছে বলে তুমি উতলা হয়ে যাও দাদাকে রাখি বাঁধার জন্য। হলে তুমি ভাবো আমাদের ভাইদের উপর কতটা প্রভাব পড়েছে যখন তার বোন রাখি বাঁধতে পারে না। তুমি ঠিক বলেছ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি আর কোনোদিন কোনো বোনকে তার দাদার কাছ থেকে আলাদা করব না। এরপর থেকে সেই গ্রামে সব বোন তাদের ভাইদের রাখি বাঁধে, আর সেই ডাইনি কোনো বোনকে নিয়ে যেত না।